এবং বোঝা গেল যে জাপানরা এবার কলকাতা আক্রমণ করবে। তারপর যুদ্ধের সময় যেই বোমা পড়লো, সমস্ত ফ্যামিলি আমরা দেশের দিকে চলে গেলাম। এক দুজন খালি চাকরি বাকরির জন্য কলকাতায় রয়ে গেল। এবং এই সময়ে গ্রাম বাংলার অনেক উন্নতি হলো। যুদ্ধতে দেশের আর সামগ্রিক ক্ষতি হলো, গ্রাম বাংলার কিন্তু খুব সুবিধা হলো। এই বড় বড় লোকেরা যারা সন্তান সন্ততি নিয়ে কলকাতার বাড়ি ঘর করে অফিস কাচারি করে ট্রামে করে চলে বেশ আরামের দিন কাটাচ্ছিল, তারা এবার প্রাণ ভয়ে ভীত হয়ে গেল। এবার তার সব গ্রামের দিকে গেল, এবং গ্রামের দিকে গিয়ে এরা দেখলো যে এই যে এসছি এটা 2 মাস 3 মাসের আম কাঁঠাল খাবার ছুটি নয়। হ্যাঁ, এখন এখানে বেশ থাকতে হবে ছেলে মেয়েদের আমাদের। তারা দেশের দিকে বাড়িঘর দৌড় পথঘাট করলো, এবং সবচেয়ে বড় কথা স্কুল করতে করলো। প্রথমেই যেটা স্কুল দরকার, ছেলে মেয়েদের এডুকেশন। একদিন খবর এলো প্রফুল্ল সেন মশাই শনিবার 3টের সময় বক্তৃতা দেবেন। উনি নাকি গায়ে কেরোসিন মেখে থাকেন মশার ভয়ে, মাপটাপ নিচ্ছে, হাতের লেন্থ, বগল, কোমর এইসব জায়গার মাপ নিচ্ছে, পায়ের মাপ নিচ্ছে না। বললে কি ব্যাপার, তুমি আমার জুতো করবো পায়ে, তুমি আমার অন্য জায়গায় মাপ নিচ্ছ? বলে এখানে তো জুতো আপনি 2 মাস পরবেন, 10 মাস তো চটি আপনাকে বগলেই রাখতে হবে, চটিটা যাতে বগলে ভালো ফিট করে যায়, সেই জন্য আমরা ওই মাপই করি।